এই বিএনপি থাকবে না, নিশ্চিত থাকেন এই বিএনপি থাকবে না। কারণ সব আলামত স্পষ্ট, পতনের আগে, মরার আগে কোনো রোগী, কোনো ব্যক্তি যা করে বিএনপি সেম কাজ করছে। বাংলাদেশে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটল, আলামত স্পষ্ট, হিসাব ফাইনাল। আওয়ামী লীগ গেছে যে পথে, বিএনপি ইচ্ছা করে নিজেরা যাচ্ছে সে পথে। বিএনপি তাদের পতনের আগে, এটা ক্ষমতা থেকে পতন না, রাজনৈতিক দল হিসেবে টিকে থাকার পতনের আগে, আওয়ামী লীগ পতনের আগে যা করেছিল হুবহু একদম সেটা করছে। লা ফারকা বাইনাহুম, কোনো পার্থক্য নেই। আপনি একটু মিলিয়ে দেখেন জুলাইতে আওয়ামী লীগ কি করেছিল আর এখন বিএনপি কি করছে, কোনো পার্থক্য আছে কিনা? সব দিকে চারদিকে জামাত শিবির দেখতো। বিএনপি ছাত্রদল কর্মসূচি দিয়েছে যে গুপ্ত সংগঠনের গোপন তৎপরতার বিরুদ্ধে কর্মসূচি, কিন্তু সেখানে তাদের কর্মসূচি জামাত বিরোধী কর্মসূচিতে রূপ নিয়েছে। শুধু জামাত বিরোধী না, আলেম ওলামা পীর মাশায়েখ বিরোধী কর্মসূচি। আওয়ামী লীগ যেরকম সবাইকে পাকিস্তান চলে যা কোটা সংস্কার আন্দোলনের সময় জুলাইতে মনে আছে না, এক বছর ব্যবধানে বিএনপি সেই সাইকেলের মধ্যে পড়লো, সেই দুষ্ট চক্রের মধ্যে পড়লো। এই জন্য আওয়ামী লীগ বিএনপি মার্কা দলগুলো এই চক্রের মধ্যে পড়ে নষ্ট হয়ে যাবে। আপনারা দেখেছেন মুসলিম লীগ কত বড় দল ছিল, মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তান কায়েম হয়েছে, 7 বছরের মধ্যে তারা ধ্বংস হয়ে গেছে। তো এই বিএনপি আমাদের দ্বিতীয় স্বাধীনতা এমনিতেই তাদের স্টিক নেই, তারা নিজেরাই পতনের দিকে যাচ্ছে স্পষ্টত। এই বিএনপি থাকবে না, নিশ্চিত থাকেন এই বিএনপি থাকবে না। কারণ সব আলামত স্পষ্ট, পতনের আগে, মরার আগে কোনো রোগী, কোনো ব্যক্তি যা করে বিএনপি সেম কাজ করছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এই বিএনপি বাংলাদেশে থাকবে না। এই বিএনপির পরিণতি মুসলিম লীগের চাইতে করুণ পরিণতি হবে। আওয়ামী লীগের মতো হুবহু ওরকম হবে না, কিন্তু মুসলিম লীগ যেরকম মহা জনপ্রিয় দল থেকে ধপাস করে নিচে নেমে গিয়েছিল, বিএনপির অবস্থা এটা হবে। সবাই বিএনপিকে বর্জন করবে, লোক খুঁজে পাবে না, অস্তিত্ব সংকটে পড়বে। দর্শক, এটা হচ্ছে জল্পনা কল্পনার অবসান, যে বিএনপি ইচ্ছা করে সেই আওয়ামী লীগের রাস্তা নিল। এরা যে কতটা গর্ধব, গাধা, মাথা মোটা, যে আওয়ামী লীগ যা করতে যেয়ে মারা গেছে সেম কাজ করছে। কি? যে নিজেরা বাদে সবাইকে রাজাকার ট্যাগ দেওয়া, তরুণ প্রজন্মকে, ইয়াং জেনারেশনকে, ছাত্র জনতাকে রাজাকার ট্যাগ দেওয়া। এর মধ্য দিয়েই তো হাসিনার পতন শুরু হয়েছে, এবং সেটাই 14 জুলাইতেই সেম এক বছরের মধ্যে বিএনপি সবাইকে, প্রতিপক্ষ সবাইকে রাজাকার ট্যাগ দিয়ে রাস্তা নেমেছে। আওয়ামী লীগ কিন্তু এরকম রাস্তা নেমেছিল, হাজার হাজার লোক নিয়ে রাস্তা নেমেছিল টোকাই ভাড়া করে। এবং সাদ্দামরা যেভাবে হুঙ্কার দিত, রাজাকারদের খবর আছে আমরা মনে রাখছি, ওই সেম রাকিব নাসিররা সেম ভাবে হুঙ্কার দিচ্ছে। কোনো পার্থক্য আপনি দেখবেন, একটু মিলিয়ে দেখেন এক বছর আগের খবরগুলো আর এক বছর। ফেসবুকে তো রিমেম্বার করিয়ে দেয়, আমি কোনো পার্থক্য দেখছি না, আমি দেখি একই চিত্র। মানে ইচ্ছা করে, যে মুক্তিযুদ্ধ ব্যবসা করতে যে 71 ব্যবসা করতে যে ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের পতন হয়েছে, ওই ব্যবসাটাই নিয়েছে, অন্য কোনো ব্যবসাও না। 24 ব্যবসা করলে একটা কথা ছিল না, সে 71 ব্যবসায় ধরেছে। এবং আলেম ওলামা হুজুর এদেরকে ট্যাগ দিত, এরাও এদেরকে ট্যাগ দেয়, কোনো পার্থক্য নাই। তো দর্শক, বিএনপি যদি ইচ্ছে করে সেই আওয়ামী লীগ যা করে পতন হয়েছে ওই জিনিসটা নিয়ে নিয়েছে, অতএব বিএনপির পতন অনিবার্য। বিএনপি যে স্লোগানগুলো দিচ্ছে তাদের কর্মসূচিতে, দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার, এই স্লোগান দিয়েছে। এবং তাদের পন্থী মিডিয়াগুলোকে বলে দিয়েছে এই স্লোগান দিয়ে লাইভ করো, এই স্লোগান দিয়ে নিউজ করো। এখন দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার, মানে এই যে কথায় কথায় দেশ ছাড়, রাজাকার, দেশ ছাড়, ছাত্র জনতা পাল্টা স্লোগান দিচ্ছে কথায় কথায় দেশ ছাড়, দেশটা কি তোর বাপদাদার? যে কাউকে, দেশের নাগরিকদের, তরুণ প্রজন্মকে, যাদের বয়স 18, 20, 22, 23, 24, এদেরকে দেশ ছাড়তে বললে যে তাকে দেশ ছাড়তে হয়, এই বোধটা বিএনপির নাই। আওয়ামী লীগের পরিণতি দেখেও শিক্ষা দেয় না। যে ছেলেটার বয়স 30, 40, তাকে কিভাবে রাজাকার বলে, তাকে কিভাবে পিন্ডি যেতে বলে? এই কথা যারা বলে তারা কি বাংলাদেশে থাকতে পারে? আওয়ামী লীগ কি হয়েছে দেখেছেন না? তো সেম ইচ্ছাকৃত ভাবে বিএনপি সেই মারা খাওয়ার রাস্তা বেছে নিয়েছে। তো এই যে স্লোগান,
দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার। মানে এই রাজাকার ট্যাগ, প্রতিপক্ষকে রাজাকার বলা, এটা হচ্ছে বিএনপির মরণ আলামত। ওরা যে মরতে যাচ্ছে, ওদের রাজনৈতিক মরণ যে হতে যাচ্ছে, তার আলামত হচ্ছে এটা। লজ্জা শরম আছে? ওদের নেতা দেশে আসতে পারছে না, লন্ডনে পালাতক, আর একজন 8 বছর ভারতে পালাতক থেকে ট্রেনিং নিয়ে এসেছে সালাউদ্দিন। এরা বলে দিল্লি যেতে, পিন্ডি যেতে। পিন্ডি যাবে কেন? লন্ডনে ভিসাতে জামাত শিবিরের লোকজন বেশি পায়। আপনি জানেন লন্ডনে কি পরিমাণ জামাত শিবির আছে? বিএনপির ওই পরিমাণ যাওয়ার যোগ্যতা আছে? স্টুডেন্ট বিষয়ে কি পরিমাণ শিবির যায় এটা জানেন? লন্ডনে যাবে, আপনাদের নেতার আশেপাশে যাবে, পিন্ডি যাবে কেন? আর পিন্ডি যেতে পারলে তো ওয়েলকাম। পিন্ডির ভিসা দেন না? অনেক মানুষ বাংলাদেশে বলেন যে পিন্ডির ভিসা দেবো, কে কে যাবেন? দেখবেন যে সিরিয়াল শেষ হচ্ছে না। তো এগুলো হচ্ছে মরণ আলামত। এগুলো বলেই আওয়ামী লীগের পতন হয়েছে। গোপন তৎপরতার বিরুদ্ধে ছাত্র দলের বিক্ষোভ মিছিল, সেম 1 বছর আগে গোপন তৎপরতা, এই যে ছাত্রদের কর্মসূচি অমুক তমুক সবকিছু শিবিরের গোপন তৎপরতা হিসেবে আখ্যায়িত করত হাসিনা, আওয়ামী লীগ সবাইকে শিবির বলতো। এখন সেম ছাত্র দল এই কাজ করছে, পার্থক্য কি? তো দর্শক, বিএনপির বিরুদ্ধে কিছু বলতে হলে অজু করে বলবেন। ওই সেম কথা বঙ্গবন্ধু কন্যা, মুক্তিযুদ্ধ, যারাই শেখ হাসিনার বিরুদ্ধে বলতো তারাই নাকি স্বাধীনতা বিরোধী। দেখেন, বিএনপি তাদের চাঁদাবাজিকে নর্মালাইজ করার জন্য কি উদ্ভট কথাগুলো বলছে। বিএনপির যদি আসলে কোনো ক্যাপিটাল থাকতো, তাদের যদি আসলে কোনো আত্মবিশ্বাস থাকতো, তাহলে যে ট্যাগের বা যে অভিযোগের গুরুত্ব আছে সেটা দিত। যেমন জামাত শিবির এই কাজটা করে, তার বিরুদ্ধে বলতো। কিন্তু না, যে ট্যাগের কোনো গুরুত্ব নাই, যে ট্যাগের কোনো ফজিলত নাই, যার কোনো অস্তিত্ব নাই, রাজাকার ট্যাগ, যে রাজাকার ট্যাগের মাধ্যমে হাসিনা পতন হয়েছে, যে রাজাকারকে গ্লোরিফাই করা হয়েছে, সেই স্লোগান প্রতিপক্ষকে দিয়ে বিএনপি, এদের কোনো মাথায় এলেম আছে, জ্ঞান আছে, কোনো মাথা কাজ করে? তো দর্শক, জামাত শিবির আলেম ওলামা বিরোধী স্লোগান বিএনপির কণ্ঠে। তো এই স্লোগানকে আবার সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে রোস্ট করা হচ্ছে। মানে এই স্লোগান দিয়ে বিএনপি আবার টের পেয়েছে, এই স্লোগান দিলে পাল্টা জনরোষের শিকার হতে হয়েছে। এখন আমি বলবো যে তোরা বলছে রাজাকার, হ্যাঁ আমি রাজাকার, তুই কোন বাল ছিড়বি? আমি রাজাকার, তুই কিছু করতে পারবি? কর। তোর বালের স্লোগানকে কেউ গোনে? তরুণ প্রজন্ম গোনে? এ স্লোগান দেয় রাজাকার। পাগল ছাগল না? এগুলোর মাথায় কিছু আছে? একটা ক্রিয়েটিভ স্লোগান দে, বা শিবিরে একটা দোষ খুঁজে বের কর, না বলে রাজাকার। মিনিমাম লজ্জা শরম নাই যে হাসিনার থিওরি কাজে লাগায়। অথচ বিএনপি নিজেই 15 জুলাই 2024 তাদের পেজে স্লোগান লিখেছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। বুঝতে পারছেন যে আসলে কোথায় গেছে? আরো কিছু বিষয় আছে না, যে গ্রামে একটা কথা আছে না, যে কলিকাল শেষ জমানা আসে, মুরব্বীরা বলে না, যেটা কিয়ামতের আলামত, যে মূর্খরা দেশ চালাবে, সম্মানিতরা অপমানিত হবে, সব জায়গায় মূর্খদের রাজত্ব থাকবে। এটা হচ্ছে শেষ জমানার আলামত। এরকম একটা আলামত চাঁদাবাজরা চাঁদাবাজির বিরুদ্ধে মিছিল করে। যে চাঁদাবাজির অভিযোগে দল থেকে বরখাস্ত হয়, সেই লোক চাঁদাবাজের বিরুদ্ধে মিছিল করে। সাইফুল আলম খান নীরব, বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ মিছিল করছে চাঁদাবাজের বিরুদ্ধে, অথচ এগুলো সব চাঁদাবাজ। তারেক রহমান নিজে চাঁদাবাজ, চাঁদাবাজির বিরুদ্ধে বলে। কলিকাল আসছে না ভাই? কিয়ামতের আলামত না এগুলো? মাদক ব্যবসায়ী মাদকের বিরুদ্ধে কথা বলে। আসলে যে ইমাম মাহদী আসার সময় হয়েছে, পৃথিবী যে শেষের দিকে, কিয়ামতের আলামত এই আলামত। চাঁদাবাজ চাঁদাবাজের বিরুদ্ধে বলে, মাদক ব্যবসায়ী মাদক ব্যবসার বিরুদ্ধে বলে, 10% সে চাঁদাবাজের বিরুদ্ধে বলে। মানে কি করব বলেন? পৃথিবীটা কোথায় গেছে? উল্টে গেছে পৃথিবী।